বয়স ৬৫ থেকে ৭০, শরীরটা শুকনো, চেহারায় মলিনতা আর জীবনে শত কষ্টের রেখা। হাঁটুর ব্যথা, চোখে ঝাপসা দেখা, তবুও ভোরবেলা রিকশাটা বের করে নিয়ে আসে পেটের তাগিদে। একটুর জন্য বেঁচে গেছি, আল্লাহ সহায় ছিল বলে, নয় হয়তো অনেক বড় ইনজুরি হতে পারতো আমার আজকে। হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। তো কালকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তারপরেও হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার সময় দেখো আমাদের বাসার সামনে এত সুন্দর একটা সিনারি। ভেবেছিলাম হয়তো একটা সাধারণ দিন হবে, কিন্তু এই যে চাচার সাথে দেখা হয়ে গেল, এই চাচা আমাদের মানে পুরো একটা দিনটাকে রিমেম্বারেবল করে রাখার মতো একটা দিন দিয়ে গেল। এই চাচা সম্পর্কে একটু বলি। এই চাচার হচ্ছে দুইটা ছেলে, তার ওয়াইফ মারা গেছেন। তো উনি হচ্ছে ওনার ছেলেদের সাথে আগে থাকতেন, কিন্তু ওনার বউরা হচ্ছে ওনাকে এখন আর সহ্য করতে পারেন না। সেই জন্য উনি হচ্ছে এই রিক্সা নিয়ে, মানে এটা ভাড়া রিক্সা, উনি এই রিক্সা নিয়ে হচ্ছে রিক্সা চালায় যতটুকু হয়। উনি একটা বস্তিতে থাকে, আর সেখানে হচ্ছে উনি রুম ভাড়া নিয়ে থাকে না, একটা হচ্ছে বস্তির মতো একটা দেয়ালের নিচে উনি থাকে আর কি। তা আমি বললাম হচ্ছে চাচা, একটা আপনি তো রিক্সা চালান, হচ্ছে একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারেন। তো বলে যে হচ্ছে মা আমার কেউ নাই, আমার হচ্ছে কোনো ইয়াও নাই। এই যে দেখো চাচাটা এত ভালো, উনি হচ্ছে বাইরের যে ইয়ার ছিল একটা ময়লার আম, গাড়িওয়ালা ছিল, সে এসে এই চাচাটার রিক্সাটাকে একটা ধাক্কা দিয়ে দিছে। কিন্তু চাচার রিক্সার উপরে এক বস্তা ময়লার ইয়াটা পড়ে গেছে, তারপরেও চাচাটা কিচ্ছু বললো না। উনি আরো নিজে হাতে তুলে সেই ময়লা ঝুড়িতে ফেলে দিল। কতটা ভালো মানুষ হলে একটা মানুষ এরকম কাজ করতে পারে। ওনাকে আমরা হচ্ছে নোটিস করছিলাম, সবাই হচ্ছে অন্যান্য রিক্সা নিয়ে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু উনি হচ্ছে কোনোভাবেই কোনো প্যাসেঞ্জার পাচ্ছিল না। উনি হচ্ছে স্টিল দাঁড়ায় ছিল। তারপর হচ্ছে আমরা দুইটা রিক্সাওয়ালাকে দেখলাম, আমাদের ডাকতেছিল, কিন্তু আমরা ওভারটেক করে যাই হচ্ছে ওই চাচার রিক্সায় উঠলাম। তো তারপরে হচ্ছে চাচা এসব কথা বলতে শুরু করলো। তারপর শুনে এতটা খারাপ লাগছে যে আমরা কখনোই হচ্ছে ভাবতে পারিনি যে একটা মানুষ এতটা কষ্টে থাকতে পারে। আরেকটা কাহিনী উনি বলছেন যে বৃষ্টি হলে সে নাকি একটা পলিথিন দিয়ে শরীর ঢাকায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে উনি হচ্ছে একদম ইয়া হয়ে যায়। তারপরে কেউ যদি হচ্ছে অনেক সময় দেখা যায় রিক্সা নিয়ে বের হতে পারে না, শরীর অনেক বেশি অসুস্থ থাকে, তখন হচ্ছে তার পকেটে কোনো টাকাও থাকে না, খাবারের জন্য কিছু থাকে না। তখন উনি হচ্ছে ইয়া করেন, মানে কেউ যদি খেতে দেয় তাহলে হচ্ছে উনি খেতে পান, আর যদি কেউ না খেতে দেয় তাহলে খেতে পান না। তো যাই হোক, এই যে হচ্ছে আমরা যখন রিক্সা থেকে নামতেছিলাম, ওনার মলিন চেহারায়, ওনার কাছে ভাঙতে কোনো টাকা ছিল না। আমরা হচ্ছে রিক্সা ভাড়া দিলাম। দেওয়ার পরে উনি এত মন হচ্ছে ইয়া করে বলতেছে যে মা আমার কাছে তো আর কোনো টাকা নাই। তাই আমি বললাম হচ্ছে আর দেওয়া লাগবে না, আপনি রেখে দেন। তো এখানে দেখো আমার হচ্ছে এই কুটুটা সব সময় যেখানেই যায় না কেন তার একটা কিছু কেনাই লাগবে। কিন্তু আমি আজকে আর হচ্ছে কোনো ক্যানভাস ট্যানভাস কোনো কিছুই কিনে দেয়নি। তো চলে আসলাম হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে। এই যে এদিকে দেখো অটোওয়ালা মামা, মনে হয় উনি এরোপ্লেন চালাচ্ছে, মানে অটোতে উঠলেই মনে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে ঘুরে টুরে এসে এই যে দেখো সসেস আর একটা চিকেন ফ্রাই নিয়ে বসে গেছি। আমার জন্য অর্ডার দেয়নি, কারণ আমার হচ্ছে বাইরের খাবার খেতে ডক্টর টোটালি নিষেধ করে দিছে। আমি ওটা দেখো খেয়ে ওকে করাবো, জ্বালাবো দেখো। এখন ও বারবার বলতেছে আমারটা কেন খাচ্ছ, আমারটা কেন খাচ্ছ। আবার বললাম যে দাও একটুখানি খাই, বাসায় যে আবার বইলো না। তো ও বলতেছে আর খাও না, আর খাও না। না করার পরেও হচ্ছে আমি জোর করে ওটা খাচ্ছি। ও তারপরেও বলতেছে, ও ক্যামেরা হচ্ছে ধরে রাখছিলাম সেজন্য ও কিছু বুক করতে পারতেছে না। ও সামনে থেকে যখন চিকেন ফ্রাইটা নিছে ও বলতেছে হচ্ছে চিকেন ফ্রাই কেন নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমারটা খেয়ে নিলে সব। তা এখন ও এরকম করতেছে, আমি বলছি একটু খাই, বেশি খাবো না, অথচ কিন্তু অনেকগুলো খেয়ে নিছি আমি। তারপরে হচ্ছে বলতেছে যে এখন আর কিছু আর খাও না, আমি খেয়ে নিবো। এখন তাড়াতাড়ি করে হচ্ছে চিকেন ফ্রাইটা ও নিয়ে নিছে। তো যাই হোক, একটু ঢং করে হচ্ছে পিকচার বা ভিডিও করার জন্য যেই হচ্ছে একটু ঘুরতেছিলাম, আর একটুর জন্য হচ্ছে বাঁচা বেঁচে গেছি, কারণ হচ্ছে অনেক বেশি শ্যাওলা ছিল আর বৃষ্টি হয়েছে, অনেক বেশি পিচ্ছিল ছিল। আর একটুর জন্য হলেও হচ্ছে পড়ে যাইতাম। তারপরে হচ্ছে আমার হাত পা হয়তো বা ছিলে যাইতো, কিন্তু আল্লাহ বাঁচাইছে, বেঁচে গেছি। সো আজকের হচ্ছে দিনটা বেশি মন খারাপ, কারণ হচ্ছে এই আঙ্কেলটার কথা শুনে অনেক বেশি হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে। সো ভালো থাকো, আজকের মতো এই পর্যন্ত।